হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিওটা করব। তো যতটা দেখবে ততটাই শিখবে, স্কিপ করবে না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের ফার্স্ট থেকে ব্রিডিং থেকে পুরো বাচ্চা হওয়া অবধি তোমাদের সেই ভিডিও শেয়ার করব। যদি ভাল লাগে তো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আর বেশি বকবো না, আর বেশি দেরিও করব না। তো ভিডিও শুরু করা যাক। চলো, লেটস স্টার্ট। আর আমি ব্রিডিংয়ের জন্য এই মেলটাকে নিয়েছি। তোমরা যখনই ব্রিডিংয়ে বসাবে তোমরা মশার লার্ভা বা কেঁচো খেতে দেবে। আর আমার এখানে মশার লার্ভা কম ছিল বলে আমি এখানে কেঁচো খেতে দিয়েছি আমার মাছেদের। আর আমি এখান দিয়ে এই ফিমেলটাকে নিয়েছি। এই ফিমেলটা ফুললি লোড। তোমরা কিভাবে বুঝবে যে ফিমেলটা পুরো লোড আছে? দেখবে ফিমেলটার পেটটা তুলনামূলকভাবে একটু বেশি ফুলে যাবে, আর যেখান দিয়ে ডিম দেবে ওই জায়গাটা একটু সাদা হয়ে যাবে। আর আমি এখানে গামলায় বিট করাবো, তাই জন্য আমার এখানে ফিমেলগুলো ছিল। আমি এখান দিয়ে জল নেবো, আর আমি এখানে জল নিয়ে ওইটাকে পুরো কিছুটা ভরে দেবো, যেন হাইটটা একটু কম থাকে। তাহলে যখনই ডিম দেবে তাদের নিয়ে যেতে ওদের খুবই সুবিধা হবে। তাই জন্য আমি জলের হাইটটা একটু কম দেবো। আর ভিডিওটা যদি স্কিপ না করে দেখো, পুরো দেখো, তোমাদের মনে একটা ধারণা হয়ে যাবে কিভাবে বেটা বেশি ব্রিডিং করলে ভালো হয়। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি জলের হাইটটা বেশি রাখবো না বলে আমি এটায় লাস্টবারের মতন জল দেবো, আর জল দেবো না। এই হাইটটাই মাছেদের ব্রিডিংয়ের জন্য খুব ভালো হবে। তোমরা এই হাইটটাই রেখো ব্রিডিংয়ের জন্য। আমি এখানে মাছটাকে সিজনিং করিয়ে জলের ভেতরে ছেড়ে দিচ্ছি। তোমরা ব্রিডিংয়ের জন্য পিএইচ লেভেল রাখবে 6.5 থেকে 8 পিএইচ লেভেল। এইটা ব্রিডিংয়ের জন্য রাখা উচিত, তাহলে ব্রিডিংয়ের টেম্পারেচারটা পুরো অ্যাডজাস্ট হয়ে যায়। আর আমার এখানে মাছ ছাড়া হয়ে গেছে, তাই ব্রিডিংয়ের জন্য যা যা লাগে, যেসব প্রাকৃতিক জিনিস, আমি সবই ব্রিডিংয়ের সেটআপের ভেতর দেবো। আমি এখানে বাদাম পাতা দিয়েছি। বাদাম পাতার অনেক উপকারিতা আছে। বাদাম পাতা দিলে জলের পিএইচ লেভেল একদম ঠিক থাকে। ডিমে যদি কোনো ফাঙ্গাস আসে, ফাঙ্গাস প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তাই জন্য ব্রিডিংয়ের সময় অবশ্যই কাঠবাদাম পাতা দেবে তোমরা। আর আমি কিছু এখানে কচুরিপানা দিয়ে দিলাম। আর আমি এখানে সব প্রাকৃতিক জিনিস দিয়েছি, কোনো আর্টিফিশিয়াল জিনিস দিইনি। মাছেরা ব্রিডিংয়ের সময় সব প্রাকৃতিক জিনিসই বেশি পছন্দ করে, তাই আমি সব এখানে প্রাকৃতিক জিনিসই দিয়েছি। আমি ফিমেলটাকে জলের ভেতরে 24 ঘন্টার জন্য দিয়ে রাখবো। তারপরে মেলটা যখন বাবলনেস ফুলাবে 24 ঘন্টা পরে আমি এসে দেখব বাবলনেস ফুলিয়েছে কি ফুলায়নি। আর মেলটা এখন ফিমেলটাকে ফুল ইমপ্রেস করতে চাইবে। মেলটা তার শরীরের ডানা দিয়ে ফিমেলটাকে ইমপ্রেস করতে চাইবে, কানগুলোকে পুরো খাড়া করে দেবে তার দিকে, আর তার শরীরের পুরো ডানা তার দিকে মেলে দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আর মেলটা ফিমেলটার চারিদিকে ঘুরছে আর কান তার ডানা ফানা দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আরও ভালো করে তোমাদের দেখানোর জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মেলটা তার কান তার ডানা দিয়ে পুরো ফিমেলটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আর ফিমেলটাও ব্রিডিং করার জন্য কিছু ইমপ্রেস হচ্ছে আস্তে আস্তে। আর আমার এখানে পুরো ফুল সেট আপ হয়ে গেছে, তোমাদের দেখাতেই পাচ্ছি। ফিমেলটা যেদিকে যাচ্ছে মেলটাও সেদিকেই যাচ্ছে। ব্রিডিংয়ের ট্যাঙ্কটা এমন জায়গায় রাখবে যেন পুরো নিস্তব্ধ, কোনো লোকজন বা কোনো যানবাহন যেন বেশিরভাগ না চলে, শব্দ কম হয়, এমন জায়গায় রাখবে। তো ব্রিডিং আরও তাড়াতাড়ি হবে আর পুরো সাকসেস পাবে তোমরাও।
আর আমার মেলটা পুরো রেডি ব্রিডিংয়ের জন্য। ও পুরো বাবলনেস ফুলিয়ে দিয়েছে ব্রিডিং করার জন্য। আর ফিমেলটাও রেডি হয়ে গেছে ব্রিডিং করার জন্য। মেলটা আরও বাবলনেস ফোলানোর চেষ্টা করছে, এখনও ইমপ্রেস করছে, তোমাদের দেখছোই। আর আমি এখানে ফিমেলটাকে ছেড়ে দেবো। ফিমেলটাকে আমি এর ভেতরে রিলিজ করে দিলাম। আর ওরা এখন দুজনেই যদি ঠিকঠাক থাকে তো ব্রিডিং পুরো সাকসেস পাবে। আর এই ব্রিডিং প্রসেসটা চলে কারোর 24 ঘন্টাও লাগে, কারোর আবার 2 ঘন্টাও লাগে। তো দেখা যাক আমার ব্রিডিংটা কতক্ষণ লাগে। তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে কেমন লাগলো ভিডিওটা। আর এখন ফিমেল মেলটা পুরো তার বাবল নেস্টের কাছে ঘোরাঘুরি করবে, আর মেলটাও বাবল নেস্ট ফোলাবে আরও। এখনই অনেকটা ফুলিয়ে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি অ্যাকোয়ারিয়ামে বিট করাতে চাও সেখানেও তোমরা এই প্রসেসে বিট করাবে, তোমরা সাকসেস পাবে। মেল আর ফিমেলটা এখন ব্রিডিংয়ের জন্য ফুল তৈরি। মেল আর ফিমেলটা এখন বেশিরভাগ তাদের বাবল নেস্টের ওইখানে ঘোরাঘুরি করবে, তারা ব্রিডিং করার পুরো প্রস্তুতি নিচ্ছে। ওরা সম্পূর্ণ বাবল নেস্টটা তৈরি করেছে পুরো প্রাকৃতিক জিনিসের ওপরেই। কোনো বাবল নেস্ট যদি ফেটে যায় ওরা আবার সেই বাবল নেস্ট তৈরি করে নেবে। চলো আবার দেখা হচ্ছে 24 ঘন্টা পরে। আমি এসে দেখব ওরা ডিম দিয়েছে নাকি। আর আমি 24 ঘন্টা পরে এসে দেখছি যে ওরা সবই ডিম দিয়ে দিয়েছে। আর আমি একটা নিস্তব্ধ জায়গায় রেখেছিলাম ওদেরকে, আমাদের ওই জায়গায় খুব লোকজন কম যায়, আমি সেরম জায়গায় রেখেছিলাম। আর এই ডিম থেকে বাচ্চা হতে টাইম লাগে 32 থেকে 36 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ও সব বাচ্চাই ফুটে যাবে। আর ফিমেলের ডিম দেওয়া হয়ে গেলে ফিমেলটাকে অবশ্যই তুলে দেবে, নালে মেলটা ফিমেলটাকে মেরে দেবে। আর তাই জন্য আমি এখানে ফিমেলটাকে ধরে নিচ্ছি। ফিমেলটাকে আমি আমার যেখানে ছিল ওই সেটআপে আমি ফিমেলটাকে ছেড়ে দিচ্ছি। আর ফিমেলটা পুরো ঠিকঠাক আছে। আমার এই বেটা পিসের ডিমগুলো থেকে বাচ্চা ফুটতে টাইম লেগেছে 32 থেকে 36 ঘন্টা মতন। ডিম থেকে বাচ্চা বেরোনোর পর 2 দিন কোনো খেতে দেবে না, কারণ ওদের ভেতরে একটা ছোট্ট হলুদ কুসুমের মতন জিনিস থাকে, ওটাই ওদের 2 দিনের খাবারের মতন চলে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।